হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজ 23,519 অর্থাৎ 65 পয়েন্ট উপরে ক্লোজিং করেছে। অন্যদিকে ব্যাংক নিফটি 50,627 263 পয়েন্ট উপরে ক্লোজিং করেছে। ডিআইআই 2,784 কোটি টাকার মাল কিনেছে। এফআইআই তার তুলনায় বেশি অর্থাৎ 3,412 কোটি টাকার মাল বিক্রি করেছে। ফ্রেন্ডস, আজকে মার্কেট কিন্তু অনেক উপরে ছিল। আজকে যদি মার্কেটের আপনি ক্যান্ডেল দেখেন, মার্কেট আজকে একটা টাইম ছিল যখন প্রায় 300 পয়েন্টের উপরে চলে গেছিল। প্রায় আজকের যদি হাই দেখেন মার্কেট প্রায় 23,780 পর্যন্ত চলে গেছিল। কিন্তু হঠাৎ করে বিকেলের দিকে কিন্তু মার্কেট নিচে নেমে আসছে। কারণ কি? এই ব্যাপারটাই কিন্তু আজকের মূল আলোচ্য বিষয়। ফ্রেন্ডস, দেখুন, গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে বুধবার আমাদের মার্কেট ছুটি। কারণ কি, মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রেরই ভোট আছে, ঝাড়খণ্ডের ভোট হয়ে গেছে। থার্সডেতে এক্সিট পোল আসবে। থার্সডে না, কালকেই এক্সিট পোল আসবে, কিন্তু আমরা রিয়াক্ট করব কবে? বৃহস্পতিবার। ক্লিয়ার? তাহলে সেদিন আমরা একটা ভোলাটিলিটি দেখতে পাবো। মানডেতে কিন্তু আমরা অ্যাকচুয়াল পোলের জন্য করব, কি বলে, রিয়াক্ট করব অ্যাকচুয়াল পোল রেজাল্টের উপরে। কিন্তু হঠাৎ করে কিন্তু রাতারাতি টোটাল এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি করে? ফ্রেন্ডস, দেখুন, আমরা কিন্তু গ্লোবাল ইকোনমিতে আছি, ঠিক আছে? এবং গ্লোবাল ইকোনমিতে কিন্তু সারা বিশ্ব কিন্তু একে অপরের সঙ্গে লিঙ্ক। কোথাও কোনো সমস্যা এলে সেই সমস্ত সমস্যা কিন্তু অন্য দেশে তার প্রভাব পড়তে বাধ্য, ঠিক আছে? আমরা ওই অ্যাকচুয়াল খবরে যাওয়ার আগে আমি ছোট ছোট দু একটা খবর আছে যেগুলো আপনাদেরকে দিয়েই তারপর কিন্তু মূল নিউজে যাব। আচ্ছা, আপনারা ভালো করেই জানেন যে সেবির বিভিন্ন রকমের অ্যাকশনের কারণে এখন কিন্তু যারা ডিসকাউন্ট ব্রোকার ছিল তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু আর ডিসকাউন্ট দেওয়ার কোনো জায়গাতে হয়তো থাকবে না। যেমন কালকে ইন এ সিগনিফিক্যান্ট মুভ, কমিশন ফ্রি ব্রোকারেজ প্ল্যাটফর্ম শূন্য has announced the end of its zero brokerage model, introducing a new fee structure effective from 2nd December 2024. মিনস তারা বাইং এর সময় কোনো ব্রোকারেজ নিত না, তারা কিন্তু এবার থেকে বাইং এও ব্রোকারেজ নেবে। ওকে, তার মানে বুঝতে পারছেন? ধরুন যারা এতদিন পর্যন্ত নিত না, ধরুন জিরোদা হোক, অ্যাঞ্জেল ওয়ান হোক, সবাই কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা ব্রোকারেজ প্ল্যান শুরু করবে। অন্যদিকে এর আগে আমরা কি দেখেছিলাম? মুডি, জেফরিজ, তারপরে সিএলএসএ, এরা কি করেছিল? এরা ইউটার্ন নিয়ে নিয়েছিল চায়নার থেকে ইন্ডিয়ার দিকে। হঠাৎ করে ইন্ডিয়া থেকে চায়নার দিকে চলে যাচ্ছিল, আবার তারা ট্রাম্প জেতার পরে চায়নার থেকে ইন্ডিয়ার দিকে এসে গেছিল। গতকাল আবার দুটো ব্রোকিং ফার্ম, গোল্ডম্যান সাচ এবং মর্গান স্ট্যানলে, তারাও কিন্তু ইউটার্ন নিয়ে নিয়েছে ফ্রম চায়না টু ইন্ডিয়ার দিকে। বলছে ইন্ডিয়ার ইকোনমিতে আমাদের ওয়েটেজ এখনো বাড়ানো থাকবে। অন্যদিকে কিছুদিন আগে আমি বলেছিলাম পীযূষ গোয়েল, সে কিন্তু ইন্টারেস্ট রেটের উপরে একটা ডিসস্যাটিসফ্যাকশন করেছিল যে ফুড ইনফ্লেশনের উপর ভিত্তি করে যদি আমরা হাই ইন্টারেস্ট রেট চালাই তাহলে সেটা ঠিক হবে না। মিনস ওয়ান কাইন্ড অফ প্রেসার ট্যাকটিক্স টু আরবিআই, যে তুমি রেট কাট করো। কালকে কিন্তু নির্মলা সীতারমন কিন্তু তারপরে আবার একই কথা বলেছে। নির্মলা সীতারমন কলস ফর অ্যাফোর্ডেবল ইন্টারেস্ট রেটস আফটার পীযূষ গোয়েল। Reserve Bank of India's Monetary Policy Committee has kept key interest rates unchanged since February 2023, citing persistent inflation pressure. এবারে উনিও বলছেন যে এত হাই ইন্টারেস্ট রেটে কোম্পানিদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে, সুতরাং আমাদের খুব ইমিডিয়েটলি ইন্টারেস্ট রেট কাট করার দরকার আছে। এবং খুব সম্ভবত এইরকম পরিস্থিতি চলতে থাকলে ডিসেম্বরে কিন্তু ইনফ্লেশনটাও কমে যাওয়া উচিত, কারণ ততদিনে ফুডের উইন্টার সিজনের ফ্রুটস সমস্ত ফুড ইনফ্লেশন কমার সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে রেট কাটও হতে পারে। ফ্রেন্ডস, এবারে আমরা আসল নিউজে আসি। ফ্রেন্ডস, হঠাৎ করে তৃতীয় বিশ্বযুদ্ধের যেন মানে অশনি সংকেত বাজার দেখতে পাচ্ছে। কিভাবে? প্রথমে ছোটখাটো একটা খবর চলছিল যেগুলো অতটা গুরুত্বপূর্ণ ছিল না। কি হয়েছিল? নর্থ কোরিয়া তার যে কিম জং উন,
সে কিন্তু রাশিয়াতে তার সৈন্য পাঠিয়েছিল ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে। দ্যাট ওয়াজ নট এ দ্যাট মাচ গুরুত্বপূর্ণ খবর। তারপরে শুরুটা কোথায় হলো? হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প গতকাল একটা ইয়ে করলো, ভাষণ দিল যে ইমিগ্রেশন নিয়ে তো ভোটে খুব কথা বলেছে। ইমিগ্রেশন মানে বাইরের দেশের লোক এ দেশে এসে থাকাটাকে। তো সেক্ষেত্রে কি হয়েছে, ইউএসএ তে প্রচুর বাইরের দেশের লোক কিন্তু এসে ঢুকে আছে, বিশেষ করে মেক্সিকোর লোক। তো ট্রাম্প হ্যাজ প্রমিস টু ডিপোর্ট মিলিয়ন্স and stabilize the border with Mexico after record numbers of migrants crossed illegally during President Joe Biden administration। তাহলে যে জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের টাইমে নাকি সবচেয়ে বেশি ঢুকে গেছে, এবং যারা অপরাধী, যারা আতঙ্কবাদী। সুতরাং আমি এসে প্রথমে দেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করব, অ্যান্ড আই উইল টেক হেল্প অফ মানে আর্মি, এয়ারফোর্স, নেভি, তাদেরকে বাইরে বের করে যাওয়ার জন্য। এটা কিন্তু যতটা শুনতে ভালো লাগছে, কিন্তু যে দেশের খবর, সেই দেশের জন্য তার একটা আলাদা রিপারকেশন আছে, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে, তার অন্য পার্টির উপরে তার একটা প্রভাব পড়বে। এই খবরের পরে হঠাৎ দেখি জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ওখানকার, এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে সে বলেছিল আমি যুদ্ধ বন্ধ করব। হঠাৎ করে মানে জো বাইডেন ইউক্রেনকে বলে বসলো US allows Ukraine to use long range missile strike into Russia। অর্থাৎ ইউএস ইউক্রেনকে যে লং রেঞ্জ মিসাইল গুলো দিয়েছে সেগুলো এবারে দাগা শুরু করো কোথায়? রাশিয়ার ভেতরে, মানে সিভিল পপুলেশনের উপরে। ক্লিয়ার? এই খবর যেই মানে জো বাইডেন বললো, সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র মানে ট্রাম্পের ছেলে, সে বলল Biden administration decision to allow Ukraine to use US missile with Russia aims to provoke a global conflict before his father Donald Trump assumes the presidency in January। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই ডিসিশন কিন্তু একটা প্রভোক করছে ওয়ার্ল্ড ওয়ার তৈরি করার জন্য। কি করে সে ইউক্রেনকে বলতে পারে তুমি মিসাইল ফায়ার করো রাশিয়ার উপরে। সঙ্গে সঙ্গে এবারে রাশিয়া কি করলো, রাশিয়ার একটা পলিসি ছিল কি, পুটিন রেসপন্স টু বাইডেন্স মিসাইল অ্যাপ্রুভাল বাই চেঞ্জিং মস্কোজ নিউক্লিয়ার ডক্টরিন। রাশিয়ান পলিসি ছিল যে দেশ নিউক্লিয়ার পাওয়ার নয় তাদের উপরে তারা প্রথমে হামলা করবে না, মানে নিউক্লিয়ার অ্যাটাক করবে না। আজকেই তারা কিন্তু নতুন একটা ডিগ্রি সাইন করেছে, তাতে বলেছে যে যদি সেই দেশ, মানে ধরুন যে দেশ সে আক্রমণ করবো না, সে যদি নিজে লড়ে, কিন্তু সে যদি অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে করে, তাহলে কিন্তু আমরা আমাদের নিউক্লিয়ার অ্যাটাক তার উপর করব। আজকে কিন্তু পুটিন কিন্তু নিউক্লিয়ার যে পলিসির একটা চেঞ্জ করেছে এবং ধমকি দিচ্ছে আমি তাহলে ইউক্রেনের উপর নিউক্লিয়ার অ্যাটাক করব। এবারে ওই যে কাছাকাছি অ্যাকচুয়ালি কি হচ্ছে, রাশিয়া এবং ইউরোপের বর্ডারে রাশিয়ার খুব কাছাকাছি কি একটা দেশ আছে, যেমন ধরুন সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, আরো বেশ কিছু কান্ট্রি আছে। এবারে তারা কিন্তু আর যে সিটিজেন টু গেট রেডি ফর ওয়ার অ্যাজ বাইডেন অ্যাকিউজড অফ ট্রিগারিং ওয়ার্ল্ড ওয়ার 3 উইথ মিসাইল ডিসিশন। ক্লিয়ার? এবারে দেখুন পরে কি হলো, ন্যাটো। ন্যাটো মানে কি, যে ন্যাটো নিয়ে কিন্তু রাশিয়ার সঙ্গে সমস্যা। ন্যাটো দেশভুক্ত দেশগুলো সবাই তারা একটা ধরুন 25 জনের ইয়ে হোক কি 26 জনের হোক, তারা কিন্তু একত্র থাকবে। তাদের কারোর উপরে যদি কোনো আক্রমণ হয় তাহলে কিন্তু ভাবতে হবে পুরো সব দেশের উপর আক্রমণ, অতএব সেইভাবে তারা যৌথভাবে কিন্তু তারা সেই আক্রমণটা চালাবে। ন্যাটো কি করলো, ন্যাটো হোল্ডস লার্জ exercise Russia's backward. Thousands of NATO soldiers are taking part in large-scale artillery exercise in Finland's Arctic this month, seen by some as a signal to neighboring Russia over its war on Ukraine. Sounds of cannon fire and rocket artillery echo across the snowy hilly
landscape as some 360 soldiers from the United States, Sweden, United Kingdom, France, and other NATO members conduct live fire drills throughout November. They are part of NATO's largest artillery exercise ever held in Europe. যেমন এস্টোনিয়া, জার্মানি, রোমানিয়া, পোল্যান্ড ইনভলভিং এ টোটাল অফ অ্যারাউন্ড 5000 soldiers. তার মানে কি হচ্ছে, মেন যে জিনিসটা বলার জন্য এটা, যে যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, আজকে 75-80 বছর আগে কিন্তু বিশ্বযুদ্ধ হয়েছিল, যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, কারণ কি যেভাবে আমেরিকার যে রিসেন্ট ডেভেলপমেন্ট এবং সেটাকে কেন্দ্র করে অন্যান্য যে ইভেন্ট চলছে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু প্যানিক বটন তৈরি করবে এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন আপনাদের ডিসিশন নিতে হবে। এটাই হচ্ছে শেয়ার বাজারের সবচেয়ে কঠিন টেস্ট, সবচেয়ে কঠিন পরীক্ষা। সুতরাং ফ্রেন্ডস, সতর্ক থাকুন, মার্কেটে ভয় পাওয়ার কিছু নেই। মার্কেট পড়লেও মার্কেট কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। আগে অ্যাটাকের সময় হয়তো দেখা যাবে কোনো বড় ফল হবে, তারপরে কিন্তু অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন সবাই কিন্তু আপনাদের কমেন্ট্রি দেবে। প্যানিক হওয়ার কোনো দরকার নেই। এই নয় যে সব বিক্রি করে বেরিয়ে যাব বা সব কিনে দেবো। ওয়েট অ্যান্ড কিপ পেশেন্স। ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরটাও ভালো নেই। কথা হবে পরের এপিসোডে।